বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরো একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা বর্তমানে 6th সেমিস্টারে উঠেছো, অর্থাৎ 5th সেমিস্টারের পরীক্ষা শেষ করে তোমরা যারা 6th সেমিস্টারে উঠেছো তাদের বাংলা অনার্সের আলোচনা ভিত্তিক একটা ক্লাস হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আলোচনা শুরুতেই বলে রাখি যে কোনো সেমিস্টারে ওঠার পর সেই সেমিস্টারে সিলেবাসটাকে প্রপারভাবে বুঝে পড়াশুনো না শুরু করলে কিন্তু সেই পড়াশুনোটা সঠিকভাবে এগোনো যায় না, বা সব থেকে বড় কথা ওইভাবে পড়ার পর তোমরা কিন্তু পরীক্ষার সময় গিয়ে কিছুই বুঝতে পারো না। সেই কারণে সবার প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে 6th সেমিস্টার বাংলা অনার্সের সিলেবাস কি আছে, কটা পেপার পড়তে হবে, প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা মডিউলে কোন কোন বিষয় রয়েছে এবং কোন বিষয়টা পড়ার জন্য তোমাদেরকে কোন ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, সেই সব কিছুই আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, 6th সেমিস্টারে তোমাদেরকে টোটাল 3খানা পেপার পড়তে হবে বাংলা অনার্সের। এই 3টে পেপারের প্রশ্নের প্যাটার্ন কিন্তু পূর্বের মতোই থাকবে, অর্থাৎ যেমন তোমরা পড়ে এসছো। 3টে 15 নম্বরের ব্রড কোয়েশ্চেন, 3টে 5 নম্বরের টিকা ভিত্তিক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 15খানা 1 নম্বরের প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তো চলো সিলেবাসটা শুরু করি। প্রথমেই বলবো তোমাদের সিসি 13 যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে। সিলেবাসটার নাম হলো আধুনিক বাংলা কাব্য কবিতা, অর্থাৎ আমরা নাম থেকেই বুঝতে পারছি আধুনিক বাংলা কাব্য কবিতার ওপরে ওরিয়েন্ট করেই এই গোটা পেপারটা, অর্থাৎ একটা পেপার সেই বিষয়টার উপর ভিত্তি করেই রয়েছে। কি রয়েছে? প্রথমেই মডিউল 1, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, ওয়ান অফ মাই ফেভারিট, ভীষণ পছন্দের আমার একটা টপিক। সেখানে পাঠ্য যে পত্রগুলো রয়েছে সেটা হলো দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা এবং নীলধ্বজের প্রতি জনা। এই পত্রগুলো প্রত্যেকটাই মাইকেল মধুসূদন দত্তের নিজের সৃষ্টি, অমিত্রাক্ষর ছন্দে লেখা, অপূর্ব অপূর্ব সুন্দর পৌরাণিক ঘটনাবলীকে অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব নির্মাণ বা বিনির্মাণ প্রক্রিয়ায় তিনি যে কাজটা করে গেছেন সেটা অনবদ্য। আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিওস আপলোড করা আছে, তোমরা ইচ্ছা হলে দেখতে পারো। এরপর চলে যাব পুনশ্চ কাব্যগ্রন্থ, মডিউল 2তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার সিলেক্টেড কিছু কবিতা পাঠ্য, যেমন ছেলেটা, সাধারণ মেয়ে, বাঁশি এবং প্রথম পূজা। পুনশ্চ কাব্যগ্রন্থে শুধু এই কটা কবিতা তোমাদের পাঠ্য। নেক্সট হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা সঞ্চিতা। এই সঞ্চিতার কিছু সিলেক্টেড কবিতা তোমাদের পাঠ্য, যেমন বিদ্রোহী, দারিদ্র, পথের দিশা এবং বধূবরণ। এই কবিতাগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট মডিউল 3তে রয়েছে একালের কবিতা সঞ্চয়ন। পাঠ্য কবিতা জীবনানন্দ দাশের রাত্রি, অমিয় চক্রবর্তীর সঙ্গতি, রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসুর লেখা এবং প্রচ্ছন্ন স্বদেশ বিষ্ণুদের লেখা। তো এই হচ্ছে টোটাল তোমাদের সিসি 13 এই পেপারটার সিলেবাস। বুঝতেই পারছো পুরোটাই কিন্তু টেক্সট কেন্দ্রিক একটা পেপার। এই টেক্সটের যে কবিতাগুলো পাঠ্য রয়েছে, এই কবিতা থেকে লাইন তুলে 1 নম্বরের প্রশ্ন আসবে, তোমাদেরকে সেইভাবে প্রত্যেকটা কবিতা বুঝে বুঝে পড়তে হবে, না হলে কিন্তু এই পেপারটায় ভালো নাম্বার ক্যারি করা পসিবল হবে না। সেই জন্য বলবো প্রথম থেকে ভালো গাইড নিয়ে পড়ো, যেখানে পড়লে তোমরা উপকৃত হবে সেই রকম জায়গায় পড়ো এবং সাবধানতা অবলম্বন করে পড়ো, না হলে কিন্তু 6th সেমিস্টারে পরীক্ষার সময় গিয়ে বিপদে পড়বে। প্রসঙ্গত বলে রাখি, আমার কাছে যারা পার্সোনালি ভর্তি হতে চাইছো তাদের জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে, মানে আমার তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য। সেইখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস এবং তার সঙ্গে পেয়ে যাবে এই সমস্ত যে বিষয়গুলো তোমাদের পাঠ্য রয়েছে সেই প্রত্যেকটা বিষয়ের সাজেশন ওয়াইজ ধরে ধরে লেখা নোটস। এছাড়া তোমরা আমার সঙ্গে যুক্ত হলে যে সুবিধাগুলি পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়ার সুযোগ পাবে, যাতে করে তোমাদের পরীক্ষা দিতে হেল্প হবে। প্রসঙ্গত বলে রাখি, পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 70 থেকে 80টা কলেজের ছাত্রছাত্রী বর্তমানে আমার সঙ্গে অনলাইন মোডে যুক্ত আছে। আমাদের অফলাইন সেন্টার আছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে। তোমরা যারা সরাসরি আমার সামনে এসে পড়তে চাও তারা এই দুটো সেন্টারের মধ্যে যে কোনো একটায় ভর্তি হতে পারো বা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে। এছাড়া আমাদের কাছে তোমরা অনলাইন মোডে পড়তে পারো। সম্পূর্ণ পশ্চিমবঙ্গে তোমরা যেখানেই থাকো না কেন এবং যে কোনো কলেজেই পড়ো না কেন, সেটা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে আমার তরফ থেকে সরাসরি অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় তোমাদের জন্য। তো যে কোনো একটা মোডে অনলাইন বা অফলাইন তোমরা ভর্তি হতে পারো। তো নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যাদের প্রয়োজন আছে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট চলে যাব সিসি 14, মানে সিসি 14 যেটা রয়েছে। এইখানকার যে সিলেবাসটা তার নাম হচ্ছে
লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য। আমরা জানি যে লোক সংস্কৃতি বা লোক সাহিত্য যে কোনো ভাষা বা সাহিত্যেরই একটা প্রধান সম্পদ, কারণ এইগুলো কিন্তু একদম প্রাচীন যে সমাজ ব্যবস্থা বা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা বা আমাদের ঐতিহ্য, সেটার সঙ্গে ডিরেক্ট একটা লিঙ্ক আপ তার থাকে। সমাজে প্রচলিত সাধারণ মানুষদের যে সাহিত্য, সেটাকে কিন্তু আমরা বলি লোক সাহিত্য, অর্থাৎ লোক সাধারণের সাহিত্য। এখানেও সিলেবাসে সেই রকম কিছু গুরুত্বপূর্ণ লোক সাহিত্যের বিষয়বস্তু আছে। মডিউল 1-এ রয়েছে লোক সংস্কৃতি ও লোক সাহিত্যের সাধারণ পরিচয়। নেক্সট রয়েছে টাইপ ও মোটিভ ইন্ডেক্স, এর বৈশিষ্ট্য এবং প্রয়োগ। শিক্ষার প্রাথমিক যে পাঠ সেটা তোমাদের জানতে হবে। এই টাইপ কি, মোটিভ কি, এগুলো কিন্তু বোঝার বিষয়, না বুঝলে এই জায়গাগুলো বুঝতে পারবে না বা শুধু নোটস মুখস্থ করে হয় না। নেক্সট হচ্ছে বাংলার ব্রত ও পার্বণ। বিশেষ পাঠে রয়েছে পূর্ণিপুকুর, মাঘমণ্ডল এবং সেঁজুতি। আমরা জানি বাংলার সাধারণ মহিলারা বা বাড়ির বউরা, মেয়েরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্রত পার্বণ করে থাকতেন। আগেকার দিনেও করতেন, এখনো হয়, তবে গ্রাম বাংলার দিকে হয়, পরিমাণে অনেক কম হয়। তো সেই ব্রত পার্বণগুলোর ঐতিহ্য, কেন করা হয়, কোন দেবতার পুজো, তার পুজো পদ্ধতি, এগুলো নিয়ে তোমাদেরকে ডিটেলস জানতে হবে। নেক্সট রয়েছে মডিউল 2, সেখানে রয়েছে লোকছড়া ও ধাঁধা, আর রয়েছে লোকনৃত্য। লোকনৃত্যের মধ্যে কিছু ভাগ রয়েছে, যেমন ছৌ, রায়বেশে আর গম্ভীরা। এই 3টে ভ্যারাইটি ক্যাটাগরি অফ যে লোকনৃত্য, সেটা তোমাদেরকে করতে হবে। নেক্সট রয়েছে বাংলা প্রবাদ। বাংলার প্রবাদ খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ, সেই প্রবাদ তোমাদের পাঠ্য রয়েছে। নেক্সট হচ্ছে এর পরের মডিউল, সেখানে রয়েছে লোকগান। বিশেষ পাঠ করতে হবে বাউল গান, ভাটিয়ালি গান এবং ভাওয়াইয়া গান। তারপর রয়েছে লোককথা। নেক্সট রয়েছে ময়মনসিংহ গীতিকার একটি মাত্র পালা, পালাটির নাম হলো মহুয়া পালা। অ্যাকচুয়ালি ময়মনসিংহ গীতিকা বেশ অনেকগুলি পালার একটা সমষ্টি, অনেকগুলি গীতিকাকে একসঙ্গে বলা হয় ময়মনসিংহ গীতিকা। জেনারেলি ময়মনসিংহ জেলায় এই গীতিকাগুলো প্রচলিত ছিল, তাই এমন নাম। তার মধ্যে থেকে পার্টিকুলার সিলেক্টেড একটা পালা তোমাদের দেওয়া আছে, সেটা টেক্সট, সেই টেক্সটটা তোমাদেরকে পড়তে হবে, হুইচ ইজ মহুয়া পালা। নেক্সট চলে যাব পরের পেপারে, যে পেপারটা হচ্ছে সিসি 15। পেপারের নাম সাহিত্যের রূপ ও রীতি। কি আছে পেপারটায় না, কাব্য, কবিতা এবং নাটকের জায়গা থেকে আছে কবিতার বিভিন্ন রূপকল্প, যেমন মহাকাব্য, গীতিকবিতা, কবিগান, সনেট, হাইকু, রুবাই, লিমেরিক, এগুলো সব কিন্তু ভিন্ন ভিন্ন রূপকল্প বুঝতে হবে এবং অবশ্যই নোটসপত্র পড়তে হবে। নেক্সট নাটকের বিভিন্ন রূপকল্প, যেমন ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, কাব্যনাটক, নৃত্যনাট্য, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড নাটক এবং একাঙ্ক নাটক। এগুলো সবই কিন্তু ভ্যারাইটি কাইন্ড অফ ড্রামা বা ড্রামাটিক অ্যাক্টের বিভিন্ন রকম, এগুলো হচ্ছে ধারা। নেক্সট চলে যাব উপন্যাস ও ছোট গল্প। সেখানে রয়েছে উপন্যাসের রূপকল্প এবং শ্রেণীকরণ। পাঠ্যে রয়েছে নকশাধর্মী উপন্যাস, রোমান্স ধর্মী উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস এবং চেতনা প্রবাহ রীতির উপন্যাস। নেক্সট রয়েছে ছোট গল্প, ছোট গল্পের প্রকৃতি, ছোট গল্প এবং রূপকথা, অনুগল্প, উপন্যাস ও ছোট গল্পের তুলনা। এরপর রয়েছে মডিউল 3, সেখানে রয়েছে সমালোচনা এবং অন্যান্য সংরূপ, গদ্য সাহিত্যের একটা ধারা। প্রবন্ধের প্রকার, বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, লঘু প্রবন্ধ ও গবেষণা প্রবন্ধ। এছাড়া রয়েছে সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, ডায়েরি, পত্র সাহিত্য, রম্য রচনা, জীবনী, আত্মজীবনী এবং স্মৃতিকথা। এই টোটালটা তোমাদের এই 6 সেমিস্টারের পাঠ্য। সিলেবাস কিন্তু বেশ বড়, সিলেবাসের টেক্সট রয়েছে, তার সঙ্গে রয়েছে রূপরীতি, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের লোককথা, লোককাহিনীমূলক ব্যাপার, সব মিলিয়ে টেক্সটটা কিন্তু খুব ভার্সেটাইল। মানে বিভিন্ন ধরনের জিনিস এই সিলেবাসটা সংমিশ্রিত হয়েছে। প্রত্যেকটা পেপার ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে বুঝে প্রথম থেকে সবাই পড়ো, না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে সমস্যা হতে পারে। তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। 6 সেমিস্টারের পড়াশোনা সবাই খুব ভালোভাবে শুরু করো, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।